আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই যে এখন বাজে সকাল 11টা। আমি আর আমার ভাগ্নি হাঁটতে গিয়েছি পিছনে, মানে বাগানের দুই মাঝখানে যে গাছটা আমরা ওইটাকে বলি আট, এই আটে গিয়েছিলাম থানকুনি পাতার জন্য। আমি আর আমার ননদের মেয়ে একসাথে গিয়ে থানকুনি পাতা তুলে নিয়ে এসেছি। থানকুনি পাতা দিয়ে কীভাবে বয়রা তৈরি করব তাই আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখেন বাগানে জঙ্গল হয়ে গেছে, পাতা পরে জঙ্গল হয়ে গেছে। এই যে এগুলা বলে আট, মাঝখানে মাটি কাটে উঁচা জায়গা গাছ রোয়, ওগুলাকে বলে আট। হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। বাগানের ভিতরে এইভাবে আট তৈরি করে গাছ রোপণ করে। এই যে দেখেন বাগানটা, কি সুন্দর বন হয়ে গেছে। অবশেষে আমরা থানকুনি পাতাগুলো তুলে নিয়ে আসছি বাসায়। প্রচুর গরম, রৌদ্রের তাপ। এই যে বাসায় এনেছি, এখন থানকুনি পাতাগুলো ভালোভাবে বেছে নেব, কারণ থানকুনি পাতাগুলো আমরা শিকড় শুদ্ধে তুলে এনেছি। এখন ভালোভাবে বেছে নেব, সুন্দর করে পাতাগুলা শিকড়গুলো আলাদা করে নেব। এই থানকুনি পাতার বড়া অনেক উপকার, যাদের পেটে ব্যথা আছে, পেটের রোগ আছে, বিভিন্ন রোগ, আবার যাদের চোখ ওঠে থানকুনি পাতার রস দিলে চোখের রোগ ভালো হয়ে যায়। আর যাদের পেটে অসুখ আছে থানকুনি পাতার বড়া খেলে অনেক উপকার আছে, সাথে সাথে পেটের ব্যথা ভালো হয়। ডায়রি হলে এই পাতা পেঁয়াজ মরিচ দিয়ে ভালোভাবে কষলে গরম ভাত দিয়ে একসাথে খাওয়া দিবে, আল্লাহর রহমতে ভালো হবে। এই যে আমি থানকুনি পাতাগুলো কুচি করে নিয়েছি। আমি থানকুনি পাতাগুলো বাটবো না, কুচি করে বড়া তৈরি করো। কুচি করে বড়া তৈরি করলে বড়াগুলো অনেক মচমচা হয়। বেছে আমি ভালোভাবে ধুয়ে কুচি করে নিয়েছি। থানকুনি পাতা বড়া বানাতে কি কি জিনিস লাগবে? খুবই সিম্পল। পেঁয়াজ লাগবে, কাঁচামরিচ, ডাল বাটা, এই যে ডাল বাটা, আর এগুলো হয়েছে বেসন। এই বেসনগুলো আমরা হাতে তৈরি করছি, শুধু পোলাও চাল আর মসুর ডাল দিয়ে। এই বেসনের বড়াগুলো অনেক মচমচা হয়। হলুদ লাগবে, লবণ লাগবে। আমি প্রথমে লবণ আর হলুদ দিয়ে শাকটা কুচি মানে মতে নিচে কষলিয়ে, যাতে নরম হয়। এই যে এভাবে ভালোভাবে মথে নিচ্ছি। ডাল বাটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। খুবই সাধারণ, গ্রামে যেভাবে রান্না করে সেভাবেই আমি দেখাতেছি। আর বেসনটা ঢেলে দিচ্ছি। এই বড়া খেতে অসাধারণ লাগে। যারা না খেয়েছেন একবার হলে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই থানকুনি পাতাগুলা বাজারে কিনতেও পাওয়া যায়, আর যারা গ্রামে থাকেন তাদের আশেপাশে বিলে, বাগানে, জঙ্গলে এই থানকুনি পাতাগুলা পাওয়া যায়। আপনারা সেই জায়গা থেকে তুলে এনে এভাবে বড়া তৈরি করে খেতে পারেন, ভাজি করে খেতে পারেন, ছোটো মাছ দিয়ে ঝোল তৈরি করে খেতে পারেন। এটা আপনার শরীরের জন্য অনেক উপকারী। এই যে আমি অল্প তেল দিয়ে বড়াটা ভেজে নিব, অনেক মচমচা। ওইভাবে ওই বেসনগুলা দিলে, শুধু পোলাও চাল আর মসুর ডাল দিয়ে আমি এগুলা ভেঙে নিয়েছি। বাজারের বেসনের চেয়ে এই বেসনটা অনেক ভালো। এই বেসনটা করে আপনি 1 বছর অনায়াসে খেতে পারেন। বড়ার কালারগুলো দেখেন, দেখতে যেমন সুন্দর, মাশাআল্লাহ খেতে অনেক ভালো লাগে।
এই যে আমি বড়াগুলা ভেজে নিচ্ছি, এখন তুলে নেব। খুবই সিম্পল সাধারণভাবে আমি বড়াগুলা তৈরি করে দেখাচ্ছি। এভাবে আপনারা বড়া ভাজে খেতে পারে, এটা খালিও খেতে পারে এবং গরম ভাতের সাথেও খেতে পারেন। এই যে আমার বড়াগুলা রেডি। আমার বড়াগুলা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।